আল্লাহ নবী বলেন আমলের দ্বারাই জান্নাতে যাওয়া যায় না। আপনিও যেতে পারবেন না, কয় না আমিও যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে রহমতের দ্বারাই ধন্য করেন তাহলে আমি যেতে পারবো। ভালো করে খেয়াল করেন, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বারাই ধন্য করার জন্য রমজানের প্রথম দশক দান করেছেন রহমত। কথা কন, রমজানের প্রথম দশক দান করেছেন রহমত। এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন বিদায় রহমত কিন্তু আমাদের জন্য দান করেছেন। আর দ্বিতীয় দশকের নাম হলো মাগফিরাত। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তাই যে তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তুমি দৌড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের একটা অধ্যায় রেখেছি মাগফিরাত। এই মাগফিরাতটা রেখেছি শুধুমাত্র এই কারণে যাতে করে আমি তোমাকে ক্ষমা করতে পারি। তুমি আমার কাছে বারবার করে ক্ষমা চাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা করার জন্যই কিন্তু আমি তোমাকে রমজান মাস দিয়েছি এবং রমজানের মধ্যে একটা মাগফিরাত আলাদা করে দিয়েছি। আর তৃতীয় যে অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো নাজাত। এই নাজাতের অধ্যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আছে, এই সময় সবকিছু বাদ দিয়ে আমি আল্লাহ পাকের দিকে একগ্র চিত্তে চলে আসো। তাই একগ্র চিত্তে সমস্ত মানুষ যদি মসজিদে চলে আসে তাহলে সমস্যা। তাই এই জন্য সবার পক্ষ থেকে একজনকে বসায় দাও, তা ওই লোকটা তোমাদের সবার পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে রোনাজারি করবে, ক্ষমা ভিক্ষা করবে। তাই ইতিকাফ করার অর্থই হলো এইটা, যে রহমত পেয়েছি কিনা জানি না, মাগফিরাত পেয়েছি কিনা জানি না। রহমত মাগফিরাত পাইলাম কি পাইলাম না আল্লাহ পাক আমি তো বুঝতে পারতেছি না। এখন শেষ দশকের যদি জাহান্নাম থেকে পরিত্রাণ যদি না পাই, যতক্ষণ পর্যন্ত তোমার দয়া এবং অনুগ্রহ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের থেকে আমি বের হয়ে যাব না। এই জন্য বাজান হাতে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘরে নিয়ে আসছেন আর এখান থেকে বের হয়ে যাব না। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? খুব ভালো করে হিসাব নিকাশ করে তারপরে ওয়াদা করেন। কিন্তু কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোজাদার অবস্থায় তার ঘরে বসে আপনি ওয়াদা করতেছেন। খুব ভালো করে খেয়াল করেন, রমজান মাস চলে যাওয়ার পরেও রমজান উপলক্ষে আল্লাহ আমাকে তার ঘরে নিয়ে আসছিলেন। আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ পাক এখান থেকে যেন আমি বের হয়ে না যাই, আর মৃত্যু পর্যন্ত এই ঘর থেকে বের হয়ে যাব না। এই কমিটমেন্ট করা যায় না মনে মনে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এখন বলতেছে আমাদের এই যে আয়াতের যে আলোচনা সামনে, মুত্তাকি কারা? উইদ্দাতুল মুত্তাকিন, এই জান্নাতটা আমি আল্লাহ পাক বানাইছি মুত্তাকিনদের জন্য। এই মুত্তাকি কারা? এই মুত্তাকির বেশ কয়েকটা গুণ, কোনো তাফসীর না, কোনো ব্যাখ্যা না, শুধুমাত্র অর্থ করে দিলেই বুঝতে পারবেন। খেয়াল করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাই মুত্তাকির সর্বপ্রথম মুত্তাকিনদের গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তাই যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, ফিস সাররাই খুশি অবস্থায়, ওয়াদ দাররাই এবং কষ্টসাধ্য অবস্থায়। খুশির অবস্থায় এবং কষ্টের অবস্থা, উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান সদকা করতে থাকে, বাজান ভালো করে খেয়াল করেন। এই জায়গায় আমাদের সমস্যা যদি হয়, তা সমস্যা হইলে এবার একটু অর্থনৈতিক সংকট আছে। তা অর্থনৈতিক সংকটটা সর্বপ্রথম, এই অর্থনৈতিক সংকটের প্রতিক্রিয়া পড়ে দান সৎকার উপরে। মানে বুঝাইতে পারলাম না। মনে করেন যে প্রত্যেক বছর আপনি খরচ খরচা করেন মনে করেন 5 লাখ টাকা, কিন্তু এবার আপনার একটু সমস্যা হয়ে গেছে। এই 5 লাখের মধ্যে 1 লাখ টাকা খরচ করেন দানে, আর 4 লাখ টাকা খরচ করেন সংসারের পিছনে, উদাহরণস্বরূপ। এখন একবার একটু ব্যবসায় সমস্যা বা একটু যে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে পুরো 5 লাখের বরাদ্দ আর আপনার নেই। তা পুরো 5 লাখের বরাদ্দ যখন নেই, যে 50,000 কমছে, তা সর্বপ্রথম এই কমতিটা আসে দানের উপরে। কি কথা ঠিক না? সর্বপ্রথম কমতিটা আসে দানের উপরে। এবার সমস্যা আছে, এবার না বাদ দেন, এটা অন্য সব কাজ, অন্য যত কাজ আছে সমস্ত কাজের সমস্যার সমাধান গুলো কিন্তু হয়ে যাচ্ছে, শুধুমাত্র দান করার যে টাকাটা ওই জায়গাটায় কমতি পড়ে গেছে। আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। তাহলে ওই তা নেই পয়সা নেই, মানুষের কাছে ধার দিনা করে এটা দান করুন, এটা একটা প্রশ্ন থাকতে পারে এরকমের। আমার তো পয়সা নেই, নেই যখন, তখন আমি তো আরেকজনের কাছে হাওলাত করে নিয়ে দান করতে পারবো না। আর এরকম নির্দেশনাও তো শরীয়তে থাকতে পারে না। কি বলেন, পারে? এরকম তো কোনো কথা না, এটা আসলে কোনো যৌক্তিক কথা না। কথাটা হলো এই জায়গায়
তাই যেই লোকটা সাচ্ছল্য অবস্থায় দান করতো 100 টাকা, ধরে নেন উদাহরণস্বরূপ, এখন অভাব হয়েছে, অভাবের কারণে টোটাল ওইটা জিরো না করে ওইখানে দান করতো 100 টাকা, এখানে 10 টাকা দান করা উচিত। বুঝাইতে পারলাম না? হাতটা খাটো হয়ে গেছে, আপনার যে সময় সচ্ছলতা ছিল 100 টাকা দান করেছেন, তাহলে যখন আপনার সামান্য একটু হাতটা খাটো হয়ে গেল, তখন ওই খাটো অনুযায়ী এখানকার বরাদ্দটাও যেন খাটো হয় এবং বরাদ্দটাও যেন যথার্থভাবে থাকে। এরকমটা না যে এবার আপনার হয়ে গেছে, এবার টাকা তোমাকে দিতে পারতেছি না, এবার দান সৎকার হবে না, এইরকমটা যেন না হয়। যেহেতু অন্য সব কাজ চলতেছে, সেহেতু দানের কাজটাও যেন ঠিকঠাক মতো চলে। বাজান, আমি কি বুঝাইতে পারলাম এই বিষয়টা? এরকমটা না যে টাকা থাক আর না থাক, আপনি যা দিতেন তা দিতেই হবে, এটা কিন্তু কথা না। কোনো কথা হলো এটা, টাকা থাকতে 10,000 দিতেন, টাকা নাই, এখন আপনি অন্তত 1,000 দেন। কি কথা ঠিক আছে? আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা অভাবের সময়ও দান করে এবং সচ্ছলতার সময়ও দান করে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যে ব্যক্তি রাগকে প্রশমিত করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বাজান, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তাই এক হাত দিয়ে 10 জনকে শোয়াই ফেলতে পারা, কুপকার করে ফেলতে পারা, এটা বাহাদুরি না। প্রকৃতপক্ষে বাহাদুরি বলা হয় মারাত্মক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা। বাহাদুর কাকে বলা হয়? প্রকৃতপক্ষে বাহাদুর তাই এক ঘুষি দিয়ে 10 জনকে বাড়ায় ফেলেছে, এটা বাহাদুর না। তাই বাহাদুর হলো মারাত্মক রাগ হয়েছে, সেই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা হলো সব থেকে বড় বাহাদুর। এই কাজ যেই ব্যক্তি করতে পারে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। 3 নম্বর গুণ হলো যারা হঠাৎ করে অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের স্মরণের মধ্যে লেগে যায়। মানুষ আল্লাহ পাকের স্মরণের থেকে যত বেশি গাফেল থাকে, তত বেশি পরিমাণে শয়তান ওরে দাগা দেওয়ার সুযোগ পায়, তত বেশি পরিমাণে গুনার কাজ তার দ্বারা হয়। কি কথা ঠিক আছে না? আল্লাহর নাম যত বেশি স্মরণ করবে, তত বেশি পরিমাণে শয়তান ওর থেকে দূরে থাকবে। তা বলতেছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, হঠাৎ আমরা মানুষ, অন্যায় হইতেই পারে, যদি কোনো খারাপ কাজ অপরাধ যদি আমাদের দ্বারা হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ পাকের স্মরণ, জিকির আজকার করতে হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মুমিনের সবথেকে বড় গুণ, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করবে। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? আপনারা কি খুব বেশি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হয়ে যান, কথাবার্তা বলেন, আর শেষ সময় একদম শেষ পর্যায়ে কথা বলার মতো শক্তি নেই, অনেক এরকম হচ্ছে না? কষ্ট হয়ে যাচ্ছে খুব। এবারে রমজান তো আলহামদুলিল্লাহ অন্য সব পাড়ার থেকে অনেক সুন্দর না? অনেক সুন্দর ভাবে চলতেছে, কোনো সমস্যা নাই, খেয়াল করেন, এই হয়ে গেছে। গুনাহ হইতেই পারে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা, এটা হলো মুমিনের গুণ। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর তুমি ভালো করে মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ক্ষমা করার আর কেউই নাই। কথা বলেন ঠিক? আল্লাহ ছাড়া কেউই ক্ষমা করতে পারে না। ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু, এবং গুনাহ করার পরে যেই গুনাহ একবার করেছো, ওই গুনার উপরে বারবার তাকরার করবে না, দোহরাবে না, পুনরাবৃত্তি করবে না। অনেক বড় জটিল বিষয় বাজান এইটা। তওবা করার জন্য সবথেকে মারাত্মক শর্ত হলো পিছনের যেই কাজ হয়ে গেছে তার উপরে লজ্জিত হওয়া, সামনে ওই কাজ আর কখনো না করা। ঠিক আছে? ঠিক আছে তো? যে কাজ হয়ে গেছে ওর উপরে লজ্জিত হওয়া, আর সামনে কোনোদিন ওই কাজ আর না করা। অহুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তোমার পরিণতি, তোমার প্রতিদান আমি আল্লাহর দরবারে, জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাই তোমাদের জন্য প্রতিদান রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এমন একটা জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাই এমন একটা জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, এবং এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে। নি'মা আজরুল আমিলিন, এবং কতই না উত্তম আমলকারীদের প্রতিদান। এটা হলো
ওইদাতুল মুত্তাকিন মনে আছে বলছিলাম, এটার আলোচনা সামনে আছে। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। আর সে মুত্তাকিন তারা এই গুণগুলো যারা অর্জন করতে পারে, আর এই গুণগুলো অর্জন করতে পারার একটা অন্যতম একটা মাধ্যম হলো পবিত্র রমজানুল মুবারক। রমজানুল মুবারকের দ্বারা তাকওয়া অর্জন করা যায়। এই তাকওয়া আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি, এইটার প্রতিফলন এবং বাস্তবতা লক্ষ্য করা হবে, লক্ষ্য করতে পারা যাবে রমজানের পরে গিয়ে। রমজানের পরেও যদি এই অবস্থার উপরে থাকি, তাহলে রমজানে আমি তাকওয়া অর্জন করতে পেরেছি। আর যদি এই অবস্থা না থেকে আগের মতন অবস্থা হয়ে যায়, শয়তান যদি কাজে সওয়ার হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে রমজান মাস আসার দ্বারা আমার কোনো ফায়দা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে